মসজিদ থেকে জুতা চুরি করতে এক চোর, কিন্তু সে একদিন শুনতে পেল ওই রাজ্যের বাদশা ঘোষণা দিয়েছে যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরে শহীদ আদায় করতে পারবে, বাদশা তার মেয়ে তার সাথে বিয়ে দেবে। একথা শুনে ছেলেটি জুতা চুরি করা ছেড়ে দিল, আর তখন থেকে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরে শহীদ আদায় করা শুরু করে দিল। আর এভাবে নামাজ আদায় করতে করতে 39 দিন পার হয়ে গেল, এবং বাদশার কানে এই খবরটি গেল একজন জুতা চোর 39 দিন 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সাথে আদায় করতেছে। একথা শুনে বাদশা চোরটাকে রাজ দরবারে ডেকে পাঠালো, এবং বাদশা সেই লোককে বলল, তুমি আমার মেয়েকে বিয়ে করো। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, তারপরে 40 দিন পার হয়ে যায়, 41 দিন পার হয়ে যায়, 42 দিন পার হয়ে যায়, কিন্তু চোরটার আর কোনো খোঁজ খবর থাকে না। তারপর বাদশা ওই লোকটাকে খুঁজতে খুঁজতে কিছুদিন পর পেয়ে যায়। তারপর বাদশা তাকে বলল, আরে আমি তো জোর করে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না, তাহলে তুমি পালাচ্ছ কেন? তখন সে জুতা চোর বলল, হুজুর আপনি জানেন না আমি ভালো লোক না, আমি একটা জুতা চোর। তখন বাদশা বলল, তাও আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেব। তখন সেই যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর বলল, হুজুর বিশ্বাস করেন 40 দিনের দিনও আমি রাজ্য আর রাজকুমারী হাসিল করার স্বপ্ন দেখেছি, কিন্তু 40 দিনের শেষ নামাজের শেষ রাকাতে শেষ সিজদায় আমি জান্নাতের প্রশান্তি পাওয়া শুরু করলাম। আমার অন্তর প্রশান্তিতে ভরে গেছে, আমি আমার জীবনের সবকিছু ভুলে গেলাম। হুজুর আমি রাজ্য চাই না, আমি রাজকুমারী চাই না, আমি শুধু সেজদায় গিয়ে ওই জান্নাতের একটু প্রশান্তি পেতে চাই। এসব কথা শুনে বাদশা নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না, আর বলল, এই রাজ্যের একমাত্র যোগ্য রাজা তুমি। পরবর্তীতে সেই জুতা চোরের সাথে সেই বাদশার মেয়ের বিয়ে হলো। গল্পের শিক্ষা, কোন এক অজুহাতে অনেক খারাপ মানুষকেও সৃষ্টিকর্তা ভালো বানিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।